আসসালামু আলাইকুম। আজকে আমরা দেখব বুলিয়ান আলজেব্রার যে সমীকরণ সেই সমীকরণের সমাধান। এর আগে আমরা বুলিয়ান আলজেব্রার যে মৌলিক উপপাদ্যগুলো সেগুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং বুলিয়ান আলজেব্রা কি সেগুলো নিয়ে আমরা ধারণা নিয়েছিলাম। তাহলে আজকে সরাসরি আমরা সমীকরণের সমাধানে চলে আসলাম। তাহলে এখানে আমি দুইটা সমীকরণ লিখে নিচ্ছি। এখন এই দুইটার আমরা কি করব, সরল করব। সরল করে আমরা এর অ্যান্সার বের করব। প্লাস বি, এই এ প্লাস বি এর যখন আমরা হোল প্রাইম ইজ ইকুয়াল টু থাকে তখন আমাদের কি হয়, আলাদা আলাদা তারা প্রাইম হয় এবং মাঝে গুণ যোগ থাকলে সেটা গুণ হয়ে যায়। তাহলে এখন আমরা এখানে তখন দুইটা ছিল বিধায় দুইটা উপরে আলাদা আলাদা প্রাইম হয়েছে। এখন কিন্তু আমার চলক এখানে তিনটা, তাহলে চলক যদি এখানে তিনটা হয় তাহলে এখানে তিনজনের উপরেই কি হবে, আলাদা আলাদা করে আমার এই প্রাইমটা পড়বে। তাহলে এখানে যদি আমি সবগুলাকে এভাবে করি তাহলে সি এর উপরে আগে একটা ছিল আর এবার এখন আমাদের আসবে একটা, আর যেখানে যেখানে যোগ ছিল সেখানে সেখানে কিন্তু আমার গুণ হয়ে গেছে। আর এখানে বি প্রাইম এবং সি আগে থেকেই এর সাথে গুণ অবস্থায় ছিল, তাহলে সেই গুণ অবস্থায় আমি লিখে দিলাম। এখন এ প্রাইমের সাথে আর এখানে অন্য কোনো এ প্রাইম নাই, সেহেতু আমি এ প্রাইমকে এ প্রাইমে লিখে দিলাম। এখন বি প্রাইম, এখানে একটা বি প্রাইম, এখানে একটা বি প্রাইম। এর আগে কিন্তু আমরা দেখেছিলাম যে এ ডট এ ইজ ইকুয়াল টু এ। এখন এখানে এই বি প্রাইমকে যদি আমি একটা এ ধরি তাহলে এটা একটা এ, এটা একটা এ, দুইটা এ যখন আমি গুণ করি তখন আমার অ্যান্সারটা অবশ্যই এই আসে। তাহলে এর সাথে আমার এখানে বি প্রাইম ইন্টু বি প্রাইম করলে আমার কি আসবে, বি প্রাইম আসবে। এবার এখানে সি ডাবল প্রাইম, এটাও আমরা দেখেছিলাম যে এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এ। এখন এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এ হলে তাহলে সি ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু কি হবে, সি হবে। তাহলে এখানে একটা সি আর এখানে আরেকটা সি, তাহলে এখানে আমরা লিখতে পারি এ প্রাইম বি প্রাইম আর সি গুণ করলে তাহলে এই সূত্র অনুযায়ী সি ইন্টু সি করলে আমার এখানে আসবে কি, সি। তাহলে এটাকে সরল করলে আমাদের অ্যান্সার আসে। পরবর্তীতে যদি আমরা এই সমীকরণের সমাধান করতে চাই তাহলে এটা ফার্স্ট ব্র্যাকেট, এটার কাজও আমার করতে হবে, পাশাপাশি এটাও ফার্স্ট ব্র্যাকেটে আছে, তাহলে এর কাজও করব। দুইটাই আমরা কাজ করি। তাহলে এটা ডিমর্গান উপপাদ্য অনুযায়ী আমরা এটাকে যদি ভাঙাই তাহলে কি হবে, এর উপরে ডাবল প্রাইম আসবে কারণ একটা প্রাইম আগে ছিল এবং নতুন করে একটা আসবে, এখানে যোগের জায়গায় গুণ হয়ে যাবে, সি এর উপরে একটা প্রাইম আসবে, এই প্লাস এর প্লাস। এবার এই বি প্লাস ডি প্রাইম এটার উপরে আবার হোল প্রাইম, তাই এটাকে আবার আমরা কি করব, ডিমর্গান উপপাদ্য অনুযায়ী ভাঙাবো। তাহলে তখন হবে কি, বি প্রাইম এই প্লাসের জায়গায় গুণ হয়ে যাবে আর এখানে হবে কি, ডি ডাবল প্রাইম। তাহলে এখানে এ ডাবল প্রাইম মিন্স এ, আর এখানে তো সি প্রাইম, তাই সি প্রাইমে হবে, আর এখানে যেটা বি প্রাইমের বি প্রাইম আর সি ডাবল প্রাইম মানে ডি, কারণ আমরা এটা জানতাম যে এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এ, এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু এ। তাহলে সেই অনুযায়ী আমরা লিখতে পারি ডি এ ডাবল প্রাইম ইজ ইকুয়াল টু ডি। তাহলে এখানে এই যেটা পাইলাম আমরা শেষে, এটাই হলো আমার এই সমীকরণের সমাধান। আজকের ভিডিও এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।